सते जा कर रहा है अज़ल से तामरूज़ चिरागे मुस्तफ़ा से शरारे बुलहबी। अल्लाह रब्बुल आलमीन बोलছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করলেন, কোরআন দান করলেন। যত বড় লেখক হোক, গবেষক হোক, সে তার অক্ষমতা প্রকাশ করে। আমার লেখায় কোনো ত্রুটি থাকতে পারে, আমার লেখায় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন বিধান দিলেন যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোরআন জবাবে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তুমি কাদের জন্য হেদায়েত? কোরআন জবাবে বলে হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ? কোরআন জবাবে বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে আমি প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব জীবনে এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনে বয়ান করেন নাই, কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই কোরআনটা মুমিন বান্দার জন্য হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া রাহমা। এই কোরআন হলো মুসলমানদের জন্য হেদায়েত, এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআন হলো মুসলমানদের জন্য সুসংবাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই কোরআনের মধ্যে অসংখ্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। আমাদের গন্তব্য হলো জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক সংবিধান দান করছেন। মুসলমানের সংবিধান হলো কোরআন। মুসলমানের সংবিধান কি? যে মুসলিম তার সংবিধান হবে কোরআন। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কোরআন মানব, পারিবারিক জীবনে কোরআন মানব, সামাজিক জীবনে আমরা কোরআন মানব, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন মানব, আন্তর্জাতিক জীবনে আমরা কোরআন মানব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত মুসলমানদের আল্লাহ অন্তর্ভুক্ত করে নেবেন। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? কোরআনুল কারীম জবাবে বলে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয় এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন তুমি বলো তোমাকে এই দুনিয়াতে কে নিয়ে এসেছে? কোরআনুল কারীম জবাবে বলে নাযালা বিহির রূহুল আমিন। ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন নিয়ে এসেছেন। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তোমাকে কার প্রতি নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম জবাবে বলবে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন।
এই কোরআন আপনার কলবের প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করা হয়েছে লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন আপনি মানুষদেরকে সতর্ক করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে, কোরআনুল কারীম জবাবে বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কোন ভাষায় নাজিল করা হয়েছে? সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তখন আল্লাহর কিতাব জবাবে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা সম্মানিত কোরআন। আবার যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, কোরআনুল কারীম জবাবে বলে ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হইল লাওহে মাহফুজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে নয়, আরো বলুন জোরে, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চলে যাবেন? গল্প বলবো? গল্প বলি নাকি কোরআন শুনবেন? যদি কোরআন শুনেন কোরআন থেকে আমি বলি, গল্প অনেক আছে গোডাউনে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন তোমার বাড়ি কোথায় বলো, কোরআনুল কারীম জবাবে বলে ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হইল লাওহে মাহফুজে। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, বলো কোরআন তোমাকে কি অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে, কোরআনুল কারীম জবাবে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন তোমাকে কি সহজ করা হয়েছে উপদেশকারীদের জন্য নাকি কঠিন করা হয়েছে, কোরআনুল কারীম জবাবে বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উপদেশ গ্রহণকারীদের জন্য এই কোরআনকে আমি সহজ করে দিলাম, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী, সে উপদেশ গ্রহণ করবে। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআনুল কারীম জবাবে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম বলে আমি কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো রমজানের কোন রাত্রিতে তুমি অবতীর্ণ হয়েছ, কোরআনুল কারীম জবাবে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম বলে আমাকে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন বলো তুমি কার জন্য আরোগ্য, কোরআনুল কারীম বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করেছি যা হলো মুমিনের জন্য শিফা, মুমিনের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর এই কোরআন শুধু যারা জালেম তাদের ক্ষতি বৃদ্ধি করে।
এই কোরআন মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য আরোগ্য, মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য পথপ্রদর্শক। আর যে জালেম জুলুম করে তার ক্ষতি বৃদ্ধি করে। যারা জুলুম করে আল্লাহ তাআলা এদের পরিণতি কি করেন আপনারা দেখছেন। স্বৈরাচার হাসিনা, তার জুলুমের পরিণতি কি হয়েছে, যে 2041 সাল পর্যন্ত সে ক্ষমতার মস্তদে থাকবে। আল্লাহ তাআলা তাকে এই যে জিল্লতি দিলেন, অপমান করলেন, কিসের কারণে? জুলুমের কারণে। জালেম সাময়িকভাবে কিছু জুলুম করতে পারে, কিন্তু জালেমকে সবাই ঘৃণা করে। কি করে? আল্লাহ তাআলা রশি ঢিল দেন, সময় মতন রশি কি করেন? টান দেন। কেউ বলে আমার বাবার দেশ, কেউ বলে স্বামীর দেশ। এই দেশ কার? মুমিনদের দেশ। এই দেশের সংবিধান হবে কোরআন। কি হবে? এই দেশের সংবিধান আমরা চাই আল্লাহ তাআলা যেন কোরআনই সংবিধান আল্লাহ তাআলা দান করেন, কোরআনই হুকুমত দান করেন। যে মন্ত্র তন্ত্র মানব রচিত এগুলো মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। যে একমাত্র কোরআনই মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ ঈমান বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তখন মহান আল্লাহ মুমিন বান্দার ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হইল তারা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হইল তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম নিলে ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন হইল তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিনদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপর ভরসা করে? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, জিল্লতির মালিককে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন তারাই মুমিন, তারাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবং তাফসিরে
তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, ইয়ামান থেকে আশারি গোত্রের কিছু লোক আল্লাহর নবীর কাছে আসছে, তাদের পাতেই ফুরিয়ে গেছে, নবীর কাছে খাবার চাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ নেন নাই। সাহাবায়ে কেরাম যখন এই আয়াতের তেলাওয়াত শুনলেন, তখন তারা বলতেছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়েছেন, তাই আমরা নবীর কাছে খাবার চাইব না, আমাদের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ। সাহাবায়ে কেরামের এই জামাত ফিরে আসলেন, সাথী সঙ্গীদেরকে বললেন, তোমরা দস্তরখান বিছাও, আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করবেন। সাথী সঙ্গীরা বুঝলেন, মনে হয় আল্লাহ নবী আমাদের জন্য খাবার পাঠাইবেন। ওনারা হাত ধুয়ে দস্তরখানায় বসে আছেন। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও, এরা আমার উপরে ভরসা করে, এরা আমার উপরে তাওয়াক্কুল করে, জান্নাত থেকে এদের জন্য জান্নাতি খাবার নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি খাবার নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম জান্নাতি খাবার খাইলেন। খাবার বেশি হয়েছে, আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে খাবার পাঠাইছেন খাবার বেশি হয়েছে। নবীজি বলেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, তোমরা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছো, সেই আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাইছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখান থেকে খাবার আমাকে দাও। আল্লাহর নবী খাবার খাইলেন এবং এই খাবার আহলে সুফার অধিবাসী যারা, তাদের জন্য আল্লাহর নবী পাঠাইলেন। তাহলে সর্ব অবস্থায় ভরসা কার উপরে করব? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন, এরাই হলো সত্যিকার অর্থে মুমিন। মুমিন বান্দা, আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হয়। কোরআনের তেলাওয়াত শুনলে মুমিন বান্দার ঈমান বাড়ে। আল্লাহর উপর যখন বান্দা ভরসা করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। বান্দার তোমার যত জরুরত আছে, আমি আল্লাহ তোমার জরুরতগুলো পুরা করে দিব। কাফেররা এরকম ভাবে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তিনি নিজেই রচনা করেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন যে তোমরা সমস্ত মানুষ, সমস্ত জিন একে অপরের সহযোগী হয়ে যাও। যদি তোমরা পারো, আমার এই কোরআনের মতন একটা কোরআন রচনা করো। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন আমার এই কোরআনের মতন কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা,
আল্লাহ বলেন তারা যদি পরস্পর সহযোগিতা করে তারপরে আমার এই কোরআনের মতন কিতাব তারা রচনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিছলি। তোমরা যদি আমার এই কোরআনের মতন কিতাব রচনা না করতে পারো তাহলে আমার এই কোরআনের সূরার মতন তোমরা 10টা সূরা রচনা করে নিয়ে আসো। এত মক্কার কাফেররা ব্যর্থ হইল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিছলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার এই কিতাবে যদি তোমরা সন্দেহ পোষণ করো যা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, তাহলে তোমরা আমার এই কোরআনের মতন ছোট্ট একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। এতেও তারা ব্যর্থ হয়েছে। তারা সূরা ফিলের নকল করতে শুরু করলো। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল খুরতুমুহু তাবিল। হাতিরে হাতি, হাতিরে হাতি, সুরটা লম্বা। কি বলছে? হাতিরে হাতি, সুরটা লম্বা। আল্লাহ তাআলা এরকম কোনো কথা কোরআনের মধ্যে বলেন নাই। আল্লাহ তাআলার কোরআনের কথা কত সুন্দর। অতঃপর এই কাফেররা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ, তুমি যদি এই মরুভূমিতে আমাদের চোখের সামনে একটা ঝর্ণা প্রবাহিত করে দেখাইতে পারো, তাহলে আমরা ঈমান আনয়ন করব। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنبُوعًا। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এই মরুভূমিতে আমাদের চোখের সামনে একটা ঝর্ণা প্রবাহিত করে দেখাইবে। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজীরা। অথবা আপনার জন্য এই মরুভূমিতে একটা খেজুরের বাগান হবে অথবা আঙ্গুরের বাগান হবে, আর এই বাগানের ফাঁকে ফাঁকে আপনি ঝর্ণা প্রবাহিত করে দিবেন, তাহলে আমরা ঈমান আনব। আও তুসকিতাস সামাআ কামা যাআমতা আলাইনা কিসাফা। অথবা আপনি যে বলেন এই যে কোরআন কিয়ামতের কথা বলেন, এই যে মাথার উপরে বিশাল আসমান, আপনি আমাদের মাথার উপরে এই আসমানটা ভেঙে টুকরা টুকরা করে ফেলেন, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব, তাহলে আমরা বুঝবো যে আপনি সত্য নবী। আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা। অথবা আপনি আপনার আল্লাহকে এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে আনয়ন করুন, তাহলে আমরা আপনার উপরে বিশ্বাস স্থাপন করব। অতঃপর কাফেররা বলল, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন। অথবা এই মরুভূমিতে আপনার জন্য একটা স্বর্ণের ঘর হবে, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনয়ন করব। আও তারকা ফিস সামা। অথবা আপনি একটা উড়াল দিয়ে আসমানে যাইবেন, আসমান থেকে একটা কিতাব নিয়ে আসবেন, আর ওই কিতাবটা যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে আপনি সত্য নবী। কাফেররা কি বলল? তাহলে আমরা বুঝবো যে আপনি সত্য নবী। মুহতারাম হাজরিন, কোরআনের কথা কি চলবে নাকি বন্ধ করে দিব?
যে সুন্দর করে একটু বসেন, ভবিষ্যতে আর দেখা হবে কিনা জানা নাই, একটু সুন্দর করে বসেন, কিছু আলোচনা শুনেন। কুরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীম এমন সুপারিশকারী কিতাব, যা সুপারিশ গৃহীত হবে, কবুল করা হবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, কুরআনুল কারীম এমন বিতর্ককারী, যার বিতর্ক সত্যায়ন করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআনকে সামনে রাখবে, পারিবারিক জীবনে কোরআনকে সামনে রাখবে, সামাজিক জীবনে কোরআনকে সামনে রাখবে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সামনে রাখবে, আন্তর্জাতিক জীবনে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, কোরআন তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, ব্যক্তিগত জীবনে কোরআন মানে নাই, পারিবারিক জীবনে কোরআন মানে নাই, সামাজিক জীবনে কোরআন মানে নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানে নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন মানে নাই, এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি তাকে জাহান্নামে পৌঁছে দিবে। অর্থাৎ ব্যক্তি জীবনে কোরআন মানে না, পারিবারিক জীবনে কোরআন মানে না, স্ত্রীকে বেপরদায় ছেড়ে দেয়, স্ত্রীকে পর্দায় রাখে না, মেয়েকে পর্দায় রাখে না, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? মা বোনদের জন্য পর্দা করাটা ফরজ, নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য, যারা বালেগা তাদের জন্য পর্দা করাটাও ফরজ। যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখলো না সে দায়ুস, যেই পুরুষ তার মেয়েকে পর্দায় রাখলো না সে দায়ুস। আল্লাহর নবী বলেন, দায়ুস জান্নাতের ঘেরানো পাবে না, জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানো। কারা কারা স্ত্রীকে পর্দায় রাখবেন দেখি তো, একটা হাত উঠে দেখান। মেয়েকে পর্দায় রাখবেন, আল্লাহ কবুল করুন। আমার মা বোনরা যারা আছেন, আপনারা পর্দায় থাকবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন তিলাওয়াত করলো, যে ব্যক্তি এই কোরআনকে হেফজ করলো, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কি ফয়সালা করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়াস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনকে হেফজ করে, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জানে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। বলেন, সুদ খাওয়া হালাল নাকি হারাম? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা হারাম। যে দেহের মধ্যে হারাম ঢুকবে, ওই দেহ জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরকে হারাম ভক্ষণ করে হৃষ্টপুষ্ট করলো, আল্লাহ তাআলা ওই দেহকে জান্নাতে দিবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে তার পিতামাতাকে নূরের মুকুট পরিধান করাইবেন। কে কে নূরের মুকুট পরিধান করতে চান? হাত উঠান। নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন, নিজের নাতিকে মাদ্রাসায় দিবেন, সন্তান মাদ্রাসায় দিবেন, নাতিকে মাদ্রাসায় দিবেন। যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে সে রাষ্ট্রের টাকা চুরি করবে না, রাষ্ট্রের সম্পদ বাহিরে পাচার করবে না, সে চাঁদাবাজি করবে না, দখল করবে না, মানুষের উপর জুলুম করবে না, সে মানুষের মতন মানুষ হবে। আপনার সন্তান চাঁদাবাজ হবে না, ইয়াবাখুর হবে না, গাঁজাখুর হবে না, মদখুর হবে না, জেনাখুর হবে না। আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে। এই জন্য মাদ্রাসায় সন্তানকে দিবেন। আমাদের পাশে একটা নতুন মাদ্রাসা হয়েছে এদিকে, যে এই মাদ্রাসায় নিজের সন্তানকে দিবেন, নাতিকে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিখবে, কোরআন হেফজ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, তাদের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরিধান করাইবেন। পিতামাতাকে যদি নূরের মুকুট পরিধান করানো হয়, তাহলে যিনি স্বয়ং তেলাওয়াত করবেন, আমল করবেন, তার মর্যাদা, তার মর্তবা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সকালবেলা যেরকমভাবে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়, পৃথিবীটাকে আলোকিত করে ফেলে, যদি এমন একটা সূর্য তোমাদের ঘরে উদয় হয়, তাহলে বলো কেমন আলোকিত হবে? আপনার মাথায় এরকম নূরের মুকুট আল্লাহ তাআলা পরিধান করাইবেন, আর আপনার সন্তান একটা করে আয়াত পড়তে থাকবে, আর সে একতলা করে উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কর্তব্য হলো সন্তানকে কোরআন শিক্ষা দিব। আল্লাহ কবুল করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই জায়গায় আসলাম, এখান থেকে আলোচনা শুনবেন তো? আপনারা আমার সাথে থাকবেন? আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর বিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছিলাম। লুকমান কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। একটা মানুষ অসুন্দর হওয়ার জন্য যেরকম হওয়া দরকার লুকমানের মধ্যে সেগুলো ছিল, কিন্তু লুকমানের ভিতরে একটা মানুষ, প্রকৃত মানুষ হওয়ার যেই গুণগুলো দরকার সেগুলো আল্লাহ লুকমানের মধ্যে দান করছিলেন। এই লুকমানে হিকিম কে ছিলেন? তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা ছিলেন। অন্য রাওয়ায়াতে এসেছে মামাতো ভাই ছিলেন। এই লুকমানে হিকিমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দান করেছিলেন। লুকমানে হিকিম যখন কথা বলতেন, তখন লোকজন চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে লুকমানের কথাগুলো শুনতো। হিকমতপূর্ণ কথা বলতেন। লুকমানের মনিব একদিন লুকমানকে বলে, ও হে লুকমান, তোমার কথাগুলো এরকম ভাবে লোকজন শুনে। ও হে লুকমান, তুমি একটা বকরি জবেহ করে বকরির সবচেয়ে উৎকৃষ্ট অংশ যেটা, সেটা আমার সামনে উপস্থিত করো। তখন লুকমানে হিকিম
বকরি জবেহ করে জিহ্বার অংশ নিলেন, কলিজার অংশ নিলেন, মনিবের সামনে উপস্থিত করলেন। কিছুদিন পর লোকমানের মনিব বললেন, লোকমান, তুমি আর একটা বকরি জবেহ করে বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমার সামনে উপস্থিত করো। তখনও লোকমানে হাকিম জিহ্বার অংশ নিলেন, কলিজার অংশ নিলেন। লোকমানের মনিব বলেন, লোকমান, যখন তোমাকে বললাম উৎকৃষ্ট অংশটা আমার সামনে উপস্থিত করার জন্য, তখনও তুমি আমার সামনে জিহ্বা উপস্থিত করলা। ও লোকমান, যখন তোমাকে বললাম যে নিকৃষ্ট অংশটা উপস্থাপন করার জন্য, তখনও তুমি কলিজা নয়ন করলা। কারণ কি? লোকমানে হাকিম বলে, মনিব, যার কলিজা ভালো হয়, জিহ্বা ভালো হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ। আর যার জবান খারাপ হয়ে যায়, জিহ্বা খারাপ হয়ে যায়, কলিজা খারাপ হয়ে যায়, এই মানুষটা হলো নিকৃষ্ট মানুষ। এই মানুষটা কি? এই মানুষটা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই জন্য জবানের কথা ভালো হওয়া। কিছু মানুষ আছে দিনভর মানুষের চুগলখড়ি করে, এরকম মানুষ আছে না? চার দোকানে বসে 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 মানুষের গিবতের জুলি নিয়ে সারাদিন বেড়াইতে থাকে। আরে ভাই, আপনি আপনার নিজের আমলগুলো মানুষকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখে জান্নাত দিবেন না, সম্পদ দেখে জান্নাত দিবেন না। আল্লাহ জান্নাত দিবেন অন্তঃকরণ দেখে। আল্লাহ জান্নাত দিবেন আপনার কলিজা দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, তোমাদের ধন সম্পদ আল্লাহ দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমাদের অন্তঃকরণ। আল্লাহ তাআলা দেখেন তোমাদের দিলের অবস্থা। আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলের অবস্থা। আল্লাহ তাআলা দেখেন তোমাদের নিয়ত। যার দিলটা সুন্দর, যার দিলটা ভালো, কলবটা ভালো, সে আল্লাহর কাছে ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশরে বান্দার ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে বান্দার পরিমার্জিত অন্তর। মানুষ অনেক সময় ফখর করে, গর্ব করে যে আমি এত বিঘা সম্পত্তির মালিক, আমার এই পরিমাণ সম্পদ রয়েছে। মুসলমান ভাইরা আমার, এই সম্পদ অনেক সময় দুনিয়াতে কাজে আসে না। সম্পদ দিয়ে উন্নত চিকিৎসা করানো যায়, সুস্থতা নিশ্চিত করা যায় না।